কোথায় গেল দিদি? মানে আপনার কাছে আসছিলাম আর কি। কেন? ওই যে আপনি কালকে থেকে খুঁজতেছি, কই গেছিলেন আপনি? আমি একটু কাজে গেছিলাম। ওই যে দাদা টাকা পাঠাইছিল, হ্যাঁ। টাকাটা তো আমি নিয়ে আসিনি, বাসা থেকে আপনি নিয়ে যান আপনি। ঠিক আছে, আমি তো খুব ক্লান্ত, বাইরে কাজ করে এসে আপনি টাকাটা নিয়ে আসেন, নিয়ে আসতেন সাথে করে। বসেন না, আসেন বসেন। না বলবো না। বসেন না দাদা, এরকম করছেন কেন? আসেন আসেন আসেন। আরে দিদি এখন বলবো না, বললে একসঙ্গে বলবো, এখন যাই গে। আরে না, বসেন। চাটা করে। তুই আনি কে? এই দিদির ওই টাকা পাঠাইছে বাইরে থেকে, তাই। দিদির জামাই টাকা পাঠাইছে বাইরে থেকে, তুই এত খারাপ কে? দিদির বাসায় কেউ নাই, কিছু নাই, তুই খালি করে ঢুকছিস কে? দিদি শুনুন, আমার ঘরে হাজবেন্ড নেই ঠিক আছে, লোক নেই তাও ঠিক আছে। আমার হাজবেন্ডের টাকা পাঠাইছে ওনার অ্যাকাউন্টে, টাকাটা দেওয়ার জন্য এসেছিল অ্যাকচুয়ালি। না আমি আর আগে দুইবার বাসায় আসছি, মানে আপনাকে আমি পাই নাই, সেজন্য আবার দেখলাম দিদি আছে কিনা। তো একটা কথা মনে রাখবেন, আমি যদি ঠিক থাকি পৃথিবীটা ঠিক, আর আমি যদি ঠিক না থাকি কোনো কিছুই ঠিক না। উনি এসেছেন, আমি এসেছি কিনা সেটা যাচাই করার জন্য। হয়তো আমি হাত পা ধুচ্ছিলাম, খুব ক্লান্ত, আমি বাড়ি থেকে এসেছি তো। আমি ডাকও দিছি, আপনি 2 দিনে ডাক দিছি, আপনি খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি দেখছি যে আপনি আসলে পরিবেশই আছেন, সেজন্য কিন্তু আমি এখানে দাঁড়াইছি, তাছাড়া কিন্তু আমি দাঁড়াইতাম না। তুই আইসে বসবি, তুই আইসে, তুই দিদি হাত মুখ ধুইতে আছে, তুই টয়লেটের সামনে দিদির ফুসকি বেড়ে কি দেখিস? আচ্ছা দিদি, এতদিন ধরে যে এই যে এলাকায় আছেন, আমার কোনোদিন এই যে দোকানের সামনে যান, কোনোদিন আমার কোনোদিন খারাপ নজর কি অথবা কিছু দেখছেন? না দেখি নাই, কিন্তু লোকে কান্নাকানি করে, এটা শুনি। দিদি আপনার মুখে এই কথাটা কিন্তু আসলে না, আমার সাথে আমি চান্স দেইনি বলে হয়নি, কিন্তু আপনি নেক্সট টাইমে আসলে গলাটা ছাড়া দিয়ে আসবেন। এই কথাটা বলে তো আপনার আমার বইয়ের আরো মাইক বাড়াই। না না, বউর মাইন্ডে বাড়াচ্ছি না। বউ আপনার বউর জায়গায়, কারণ উনি আপনার সংসার করে তো। আপনি কেমন চরিত্র ওইটা আপনার ওয়াইফ জানে, এটা আমি জানবো না। না সেটা ঠিক আছে, কিন্তু আপনি আরো 2 বার এসেছেন, আপনি টাকাটা নিয়ে আসলে ভালো হতো। আর আমার হাজবেন্ডকে না করবো যে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকবে, ঠিক আছে? না, এটা হচ্ছে গিয়ে আপনারও সমস্যা, আপনার ওয়াইফেরও সমস্যা। আমি চাই না যে দুজনের মধ্যে কোনো ঝামেলা হোক। তুমি কি আমার ব্যবসা বন্ধ করে দিবে চাও নাকি? কিসের ব্যবসা বন্ধ কেন? এই যে দিদি যে জামাই যে টাকাগুলো পাঠায়, এখন মনে করো সে আমার অ্যাকাউন্টে পাঠায়, আমার 2 টাকা হলে তো ওখান থেকে বাড়ায়। এখন তোমার জন্য যদি সেটা বন্ধ হয়ে যায়, তাহলে এরকম তো কাস্টমারগুলো তুমি নষ্ট করে দিচ্ছ। তোর তো খারাপ নেচার আছে, এই জন্য তো তোরে মাইন্ড করি না, তো মাইন্ড করতাম না। তুমি আমার খারাপ নেচার দেখছো? আমি ক্লান্ত হয়ে এসেছি, আমি এত কথা শুনতে চাই না। আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, আপনারা রুমে গিয়ে কথা বলুন, এটা আমার সামনে বলার দরকার নেই, ঠিক আছে?